আপনি কি জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল শুরুতে কি পরিমাণে স্ট্রাগল করেছিল? 1996-এ ল্যারি পেজ ও সার্গেই ব্রিন নামক দুই বন্ধু যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়তেন, তখন তারা তাদের গবেষণার প্রজেক্টের জন্য ব্যাকরাপ নামের একটি সার্চ ইঞ্জিন তৈরি করেছিলেন। ব্যাকরাপ তখন এতটাই অসাধারণ ফলাফল দিয়েছিল যে তারা সিদ্ধান্ত নিলেন এটিকে সম্পূর্ণ ইন্টারনেটের জন্য তৈরি করবেন। আর এটা করার জন্য তাদের সর্বপ্রথম বাধা হয়ে দাঁড়ায় রিসোর্স, যার জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণে স্টোরেজ স্পেস। তখন তাদের কাছে পর্যাপ্ত টাকাও ছিল না যে তারা নতুন কম্পিউটার ক্রয় করবে। এই জন্য তারা পুরাতন কম্পিউটারের পার্টস জোগাড় করে নিজেরাই কম্পিউটার বানাতে শুরু করলেন। আর 1997-এ সর্বপ্রথম ব্যাকরাপ নামটি পরিবর্তন করে গুগল নামটি রাখা হয়। পরে এই গুগলটি এতটাই বড় হয়ে গিয়েছিল যে এটিকে আর প্রজেক্টে সীমাবদ্ধ রাখা সম্ভব হচ্ছিল না। তখন তারা সিদ্ধান্ত নিলেন এটিকে কোনো বড় টেক কোম্পানির কাছে বিক্রি করে দেবেন। অবশেষে সেই সময় সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ইয়াহুর কাছে গেলেন এবং মাত্র $1 মিলিয়ন গুগলকে বিক্রি করতে চাইলেন, কিন্তু ইয়াহু তা নিতে চাইলেন না। তাছাড়া তারা আরও অনেক কোম্পানির কাছে গিয়েছিলেন, কিন্তু কেউ এই গুগলকে নিতে রাজি হলেন না। 1998-এ যখন কেউ গুগলকে কেনার জন্য রাজি হলেন না, তখন ল্যারি এবং সার্গে সিদ্ধান্ত নিলেন নিজেরাই একটা কোম্পানি খুলবেন। কিন্তু বড় সমস্যা হলো কোম্পানি চালানোর মতো তাদের কাছে টাকা নেই। তাই তারা তাদের এলাকার আশেপাশে বিভিন্ন মানুষের কাছে যান এবং গুগলটিকে দেখান। সবাই এই গুগলটিকে দেখে মুগ্ধ হলেও কেউ ইনভেস্ট করেননি। অবশেষে সান মাইক্রোসিস্টেম এর কো-ফাউন্ডার অ্যান্ডি এটার ডেমো দেখে এতটাই মুগ্ধ হলেন যে তিনি সাথে সাথে $1 লক্ষ একটা চেক লিখে দিলেন, যার ফলে 1998-এ সর্বপ্রথম গুগল আইএনসি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। বর্তমানে সেই গুগলের প্রায় 70-টিরও বেশি জনপ্রিয় অ্যাপ রয়েছে, যার মধ্যে ক্রম, ইউটিউব, জিমেল ইত্যাদি অন্যতম। আজ সেই গুগল বর্তমান বিশ্বের চতুর্থ সবচেয়ে ধনী কোম্পানি, যার বাজার মূল্য প্রায় $3 ট্রিলিয়ন।